হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমার আজকের রেসিপিটা হলো কাতলা মাছের কালিয়া। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এর স্বাদ কিন্তু অনেক হয় আর খেতে কিন্তু দারুণ, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আর কথা না বাড়িয়ে সোজা চলে যাই রান্নায়। তো কাতলা কালিয়া বানানোর জন্য আমি এখানে বড় একটি কাতলা মাছের পিস নিয়েছি 4 টুকরা করে। তো এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আদা, রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন এটাকে ম্যারিনেট করে নেব। এই তো আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হলেই আমি এখানে কিছু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হলেই আমি এখানে মাছগুলি দিয়ে দেব আর বেশ লাল লাল করে ভেজে নেব। এই তো আমার মাছের এক সাইড লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উল্টে দেব, অপর সাইডও ঠিক এইভাবে ভেজে নেব। এই তো আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন সবকটা মাছ আমি তুলে নেব। এখন আমি মেন রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি কাতলা কালিয়াটা বানানোর জন্য আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিয়েছি। আরও কিছু তেল অ্যাড করেছি আমি। তারপর তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, জয়ত্রী, 3টে লবঙ্গ, 2টো এলাচ। এখন এটা থেকে ফ্লেভার বের হওয়ার জন্য একটু নাড়াচাড়া করব, একটু ভেজে নেব। মশলাটা থেকে একটু ফ্লেভার বের হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করব। তো আমি এখানে প্রথমেই একটি পেঁয়াজ জিরি জিরি করে কাটা সেই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা। এখন আমি এখানে একটু চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর ক্যারামেল হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। এই তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচামরিচ পেস্ট করা সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন কারি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো,
1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ কালারটা সুন্দর আসবে। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যার যার স্বাদ অনুযায়ী। যতক্ষণ পর্যন্ত মশলাটা থেকে কাঁচা কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাতে থাকবো। এই তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দেব টমেটো পেস্ট। আমি এখানে টমেটো পেস্ট করে রেখেছি, তো এই টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মশলাটার সঙ্গে টমেটো পেস্ট মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে আসছে না ততক্ষণ পর্যন্ত, আর কাঁচা কাঁচা গন্ধ যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত। এই যে দেখুন টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে, আর দেখুন দেখতেও অনেকটা ঘন ঘন ভাব এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে একটু পানি দিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটা আমি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এই টক দইটা দেওয়ার কারণে আবারও একটু পাতলা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঘন ঘন ভাব আসার জন্য অপেক্ষা করব। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। দেখুন কষানো হয়ে গিয়েছে আর এটা ঘন ঘন একটা ভাব এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি আবারও ঢেকে রাখবো আর বলক আসা না পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন বলকটা চলে এসেছে। এখন আমি দিয়ে দেব যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছটা আমি এখানে দিয়ে দেব। আর যেহেতু মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি তার কারণে আমার এটাকে বেশিক্ষণ রান্না করতে হবে না। মাছটা দেওয়ার পর প্রায় 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই তো 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এটা নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার কাতলা মাছের কালিয়া। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আপনাদের গেস্টদের এই রান্নাটা করে খাওয়াতে পারেন, অবশ্যই আপনারা প্রশংসা পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।